ভগবান এক সন্তান দিয়ে পরীক্ষা করে আর এক সন্তান না দিয়ে পরীক্ষা করে। তা আমার তো সন্তান নেই, আমার বড় মেয়েটা আছে। যারা আমার বড় মেয়েকে ওপরে ভালোবাসে আর ভিতর দিয়ে নল বা ছুরি চালায়, তাদের ভগবান তুমি কোনো দিন কখনো ক্ষমা করে দেবে না। আর যারা ভগবানের চরণে প্রকৃতভাবে যদি সঠিকভাবে থাকে, তাদের মৃত্যুর অন্ত একদিন যে ভক্ত তোমাকে ভালোবাসবে হৃদয় ভক্তি ভরে, তার যেন মনোবাসনা যেন তুমি পূরণ করো। আর যারা মানুষের পদে পদে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছে, যারা মানুষকে উপকার করে অপকার এখন তাদেরকে করছে, কিন্তু যারা মানুষকে ধন দৌলত সোনা দানা জমি জায়গা সব কিছু দিয়ে মানুষের মনোবাসনা পূর্ণ করে, তারাই যদি কখনো তোমারে আঘাত করে, তখন তুমি তাদের চরণে কি বলবে? তখন বলবো, হে ভগবান, না যদি কোনো দিন আমি কাউকে কষ্ট দিয়ে না যদি থাকি, তাহলে ভগবান তাদের জন্য তুমি দেখবে। আর আমি একটা কথা বলছি, আমার সন্তান আজ মরার নয়, একদিন যাদের জন্যে আমি করেছিলাম চুরি, যারা ঝামেলার মধ্যে পড়েছিল, তাদের শুধু আমি ঠেকাতে গিয়েছিল। আমার সামনে আমার মেয়েকে বলেছিল যে দুটো মেয়ের মধ্যে একটা মেয়েকে ক্ষতি করেই ছাড়ো। বলেছিল ডাক্তার বদ্যি 3 মাস ধরে রক্ত পরীক্ষা করেছে, কেউ কোনো দিন কোনো ডাক্তার ধরতে পারেনি। তারপরে সব থেকে বড় হসপিটালে ভর্তি হয়েছিল। তারপরে ডক্টর অপূর্ব ঘোষ, তিনি 9 লাখ টাকার বিশ্বের সেরা ডাক্তার এসছিল, দেখে বলেছিল বাঁচবে না। আর আমার মেয়ে বাঁচবে কি না আমি অনেক আগে থাকতেই ভগবান আমাকে দেখা দিয়েছিল। আর আমার মেয়ে মৃত্যুশয্যায় আমার অনেক কিছু বলে গিয়েছিল। যারা মানুষকে আঘাত কষ্ট দেয়, তারা একদিন সন্তানের জন্যে তোমাদের চোখের জল ভগবানের চরণে দেবে। সেদিন দেখবে যে সন্তানের যন্ত্রণার জ্বালাটা কী। আর আমি যদি কোনো দিন অন্যায় করে না থাকি, বিয়ের আগে বা পরে, ভগবান ঠিক একদিন না একদিন সে দেখা দেবেই, কোনো না কোনো একদিন। তো যাই হোক, ভগবানের চরণে আছি আর আমি থাকবো। আমার সন্তানের জন্য আজ পর্যন্ত আমি কোনো দিন কোথায় যাইনি, শুধু ভগবানের চরণে আমি বাড়িতে পুজো করি। কেউ যদি একটু মাঠে, বাড়ির সামনে মাঠ, যদি কেউ আমার ডেকে নিয়ে যায় তাই যাই। আর যারা একটু জোর করে আমাকে নিয়ে যায়, ভগবানের চরণে আমি যাই না যে আমি তুই দূরে থাকবি দাঁড়িয়ে, আমরা মন্দিরের মধ্যে যাব, তখনই একটু যাই, এছাড়া আমি কোথায় যাইনি। তা আমি এই ফেসবুকে কাজ করছি, যেদিন আমি অন্ধ হয়ে যাব সেদিন ফেসবুক করা বন্ধ করে দেবো। আমার চোখের অবস্থা এমনি ভালো নয়। আর আমার যে কষ্টগুলো পৃথিবীর লোক এতদিন কেউ জানতো না, আমি একটু একটু করে আমি বলতে থাকবো। তা যদি আমার ভিডিওটা সবার কাছে যদি পৌঁছে যায়, তাহলে আমার খুব ভালো লাগবে। কারণ আমার ফেসবুকের সকল বন্ধুরা আমাকে খুব ভালোবাসে, যেন আমার বন্ধুদের কাছে এই ভিডিওটা যেন চলে যায়। আর ফেসবুককে আমার অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুককে আমি খুব ভালোবাসি। আমার দুটো মেয়ে খুব ভালোবাসতো, আর প্রচুর পরিমাণে ফেসবুক ওরা করতো। তা ফেসবুক আমার মাঝে মাঝে আমার ছোটো মেয়ের ছবিগুলো ছাড়ে স্টোরিতে, আর আমার ভগবানকে স্টোরিতে ছাড়ে। আমি এতে অনেক খুশি। ধন্যবাদ সবাইকে, রাখছি। আমার ভিডিওটা কেমন লাগবে বন্ধুরা, তোমরা একটু কমেন্টস করে বলো।